বুধবার দুপুরে টলিউডে আছড়ে পড়ে এক অত্যন্ত দুঃসংবাদ। বিশিষ্ট পরিচালক অনিক দত্ত আর নেই। এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু চারিদিকে কোলাহল শুরু হয়ে যায় যে কি করে মৃত্যু হলো বিশিষ্ট পরিচালক অনিক দত্তের। যেই বাড়ির সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি 11 নম্বর হিন্দুস্তান পার্ক, এই অ্যাপার্টমেন্টের ছাদের থেকে কিন্তু পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অনিক দত্তের, যেটা পরবর্তীতে জানা যায় এবং পুলিশ জানায় যে আত্মঘাতী হয়েছেন পরিচালক এবং সুইসাইড নোটও উদ্ধার হয়। যে সুইসাইড নোটে লেখা ছিল যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এবার এটা তদন্ত সাপেক্ষ এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা দেখবেন যে আদৌ তার হাতের লেখা কিনা বা আদৌ তিনি আত্মঘাতী হয়েছেন কিনা সেটা পরের বিষয়। তবে পরিচালক হঠাৎ করেই কেন এই পথ বেছে নিলেন, যেখানে 22শে মে তার জন্মদিন ছিল, এখানেও কাছের মানুষেরা এসেছিলেন। 66 বছরের পরিচালক যেখানে নতুন ছবির জন্য প্ল্যান করছিলেন, অপরাজিতা 2 তৈরি করবেন, যেটা তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন, হঠাৎই কেন মৃত্যুর পথ বেছে নিলেন অনিক দত্ত? আমরা একটা ছবির কথাবার্তাও মিটিং চলছিল আমাদের 20, 21, 22 তারিখ ওনার জন্মদিন ছিল, সেদিনও কথা হয়েছে। 21 তারিখ আমাদের মিটিংও হয়েছে। বুধবার দুপুরে তিনি এই বাড়িতে তার স্ত্রী সন্ধি দত্তের সঙ্গে দেখা করতে আসেন এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু ছাদের থেকে তার দেহ এখানে নিচে পড়ে এবং হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কাছের মানুষেরা সকলে একে একে আসতে শুরু করেন। তার ছবির নায়কেরা জিতু কমল থেকে আবির চট্টোপাধ্যায় সকলেই আসেন, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শ্রীলেখা মিত্র, অরিন্দম শীল থেকে শুরু করে বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, প্রত্যেকেই কিন্তু ভিড় জমান হাসপাতালের সামনে। কি করে পরিচালকের এই পরিণতি হলো, যেই পরিচালকের সঙ্গে তারা কিছুদিন আগেই কথা বলেছেন? শারীরিকও তো খুব শরীর খারাপ অনিকদার তো শারীরিক অবস্থাও মারাত্মক খারাপ ছিল। অনিকদার লাংসের অবস্থা খারাপ ছিল, অনিকদার শরীর প্রচণ্ড খারাপ ছিল। শেষবার যখন হসপিটালাইজড হয়েছিলেন তখন গিয়েছিলাম। ডিপ্রেশন তো ছিল অনিকদার, সবই ঠিক আছে, কিন্তু এইরকম এটার আজ পাওয়া মানে এটা তো আমাদের চাই না। আমার সাথে লাস্ট হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, খুব শকিং। তবে হ্যাঁ, পরিবার, আত্মীয় পরিজন এবং ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন যে দীর্ঘদিন ধরে স্নায়ু এবং ফুসফুসের রোগে তো ভুগছিলেনই, কিন্তু মানসিক অবসাদ গ্রাস করছিল অনিক দত্তকে। যারা অনিক দত্তের সঙ্গে খুব সম্প্রতি কথা বলেছেন বা যারা তার সংস্পর্শে ছিলেন বলছিলেন যে কোথাও যেন অনিক দত্তের মধ্যে অবসাদ দিন দিন বাড়ছিল। ছবি করতে পারছেন না, তার আগের ছবিগুলো হলে ঠিকঠাক মুক্তি পায়নি, তিনি যেই ধরনের প্রতিভার অধিকারী ছিলেন তার প্রাপ্য এবং যোগ্য সম্মান তিনি পাননি, এটা বারবার তার কথায় উঠে এসেছে। এবং তিনি নতুন ছবি প্ল্যান করেও সেই ছবি ফ্লোরে নিয়ে যেতে পারছেন না। শারীরিক অসুস্থতাও ছিল, নানা কিছুই তাকে মানসিক দিক থেকে ঘিরে ধরেছিল, এমনটাই কিন্তু কাছের মানুষেরা বলছেন। তবে হঠাৎই কেন মৃত্যুর পথ এইভাবে বেছে নিলেন এবং আত্মঘাতী হলেন, সুইসাইড নোটও রেখে গেছেন, যেটা আমরা আবারও বলবো যে তদন্ত সাপেক্ষ। এই সমস্তটাই কিন্তু একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে গোটা টলিউডকে। এবার কি বলবো, মানে কোনো মানেই হয় না, মানে বুঝতেই পারছি না। মানে অনেকক্ষণ ধরে সময় লেগেছে বুঝতে যে এটার খবরটা আদৌ সত্যি কিনা। আগামীকাল অনিক দত্তের শেষকৃত্য সম্পন্ন হবে এবং সকলেই বলছেন যে ভূতের ভবিষ্যতের যে বলা যেতে পারে শুধু পরিচালক নয়, ভূতের ভবিষ্যতে যিনি স্রষ্টা, যেই অনিক দত্ত ভৌতিক এবং রাজনৈতিক স্ক্রিপ্টের মিশেলে এমন এক মাইলস্টোন তৈরি করেছিলেন যেটা কিন্তু আজীবন দর্শকরা মনে রাখবে। তারপর ভবিষ্যতের ভূত, আশ্চর্য প্রদীপ, অপরাজিত, বরুণবাবুর বন্ধু এবং গত বছর পুজোতেও যত কাণ্ড কলকাতাতেই মুক্তি পেয়েছে, এই সব ছবির মধ্যে দিয়ে অনিক দত্ত একটা সমান্তরাল দিশা তৈরি করে দিয়েছেন টলিউডে, যেখানে ছবির মধ্যে প্রহসনের মধ্যে দিয়ে একটা বার্তা তিনি পৌঁছে দিয়েছিলেন। সেই অনিক দত্তের এরকম পরিণতি মেনে নিতে নারাজ দর্শক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির তার সকল কাছের মানুষেরা। সকলেই বলছেন যে সত্যিটা সামনে আসুক, যে এই রহস্য মৃত্যুর কারণ কি আর কেনই বা আত্মঘাতী হলেন অনিক দত্ত। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।